আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আল্লাহ পাকের অশেষ রহমতে পবিত্র মাহে রমজান শেষ হওয়ার পূর্বে আজকের ঈদের নামাজ পড়তে যাব। লই যাও। এই যে দেখো, এই যে দেখেন সবাই আমাদের ঈদের আয়োজন। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের আত্মীয় স্বজন সবাই আছে। এই দেখেন আমার সুমন্দির বউ, এই আমার শাশুড়ি আম্মাজান, এই তামিমের আম্মু সেমাই, জুরা সেমাই রান্না করতেছে। হ্যাঁ দেবো, ওই যে নিয়ে যাচ্ছে বাবা বাবা। চলো আমি নিয়ে যাবো। আপনারা কিছু বলার থাকলে বলেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আমাদের সাথে থাকিয়েন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমার শ্বশুর, সবাই দেখিয়েন, আমাদের পাশে থাকিয়েন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে ঈদের নামাজ 9টায় শুরু হবে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আমরা রেডি হয়ে যাচ্ছি, আমরা ঈদের নামাজ পড়তে যাব। যে জুরা সেমাই রেডি করা হচ্ছে, পরে লাচ্ছি সেমাই রান্না ভিজানো হবে, তারপরে লুডুস রান্না করা হবে, তারপর গরুর গোস্ত দিয়ে জালি কুমড়া, জালি কুমড়া রান্না করা হবে। আবার কালকের আমার তালই মাওয়াই জানা আসবে। দেশের বাড়ি, সুন্দর পরিবেশ। এই যে এটা হলো বেগুন গাছ, খুবই সব সময় এই বেগুন গাছটা 1 বছরের উপরে বয়স। এই বেগুন গাছটা 1 বছরের উপরে বয়স। এই হলো আমার দাদা শ্বশুরের কবরস্থান, বাসার সামনে। সে একজন মুক্তিযোদ্ধা। আর এদিকে দেখেন ছাগল আছে, মানে সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ, অশেষ রহমতে। এই যে মরিচ গাছ দেখবেন, এই যে খুব সুন্দর মরিচ, এই যে দেখেন খুব সুন্দর মরিচ গাছ। আমার শ্বশুরের 3 ভাই এখানে, এই বাড়িতে 2 জন থাকে আর একজন ওদিকে থাকে। এই যে দেখেন আমার ছোট্ট বেবিটা, সে সকালবেলা ওইটাই সে এখন মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হবে। বাবা, তুমি গোসল করবে না? হ্যাঁ, ওই তোমার নানা ভাইয়ের সাথে গোসল করো, আমরা ওই মসজিদে আল্লাহ দিতে যাব। বাবা, পাঞ্জাবি পরবে না?
এই যে দেখেন এই ভালুকা আঙ্গারগাড়া ইউনিয়নে, এটা ডাকাতিয়া ইউনিয়ন, 9 নম্বর ইউনিয়ন, 8 নং ইউনিয়ন না, 8 নং ইউনিয়ন। এটা হলো পান গাছ, আমার চাচি শাশুড়ি পান গাছ পান খায়। এই যে দেখেন এগুলো পান গাছ, পান পাতা। এলে কলার বাগান, আমার শ্বশুরের বাগান, কলা গাছ, সব ধরনের কলা হয়, কাঁচকলা, সবজি কলা। এখানে আমার চাচা শ্বশুরের ঘর, এটা এই হলো আমার চাচা শ্বশুরের ঘর, আর চাচা শ্বশুরের ছেলের ঘর ওইটা। এটা হলো লেচু গাছ। আলহামদুলিল্লাহ। এটা হলো সিম গাছ, এ হলো পেয়ারা গাছ। এই যে দেখেন পেয়ারা ধরেছে, এই যে এই যে পেয়ারা, যে কলা গাছ, কলা গাছের বাগান। আলহামদুলিল্লাহ, এরা আসলে খুব মিশন একটা ফ্যামিলি, যৌথ পরিবার, খুবই হিংসা বিদ্যা নাই, ভাই ভাই খুবই মিল আছে আলহামদুলিল্লাহ। যে এটা হলো পেঁপে গাছ, আর ওই যে দেখবেন ওই কাঁঠাল গাছ। এই যে আমার বাবা হাঁটতেছে, যে দেখেন এই যে আমার বাবা হাঁটছে। এই যে আমরা এখন আমার চাচাতো সম্বন্ধী গরুর খামার আছে। এই যে দেখেন এটা হলো গরুর খামারের বড় ঘর, যে খুবই ভালো এলাকা, খুবই সুন্দর। এই আমার শাশুড়ির মিষ্টি কুমড়া গাছ, এটা হলো মিষ্টি কুমড়া গাছ। এই যে ঝিঙা গাছ, এখানে তরকারি গাছ লাগানো হয়েছে অনেকগুলো। আর এই হলো করলা গাছ, এই যে দেখেন করলা হয়েছে। আসলে আমার শাশুড়ি আসছে তো 2 বছর হয়। এটা হলো গরুর খামার। যে মিষ্টি কুমড়া গাছ, মানে যেখানে সেখানে লাগাইলে গাছ হয়ে যায় আলহামদুলিল্লাহ। মাটি খুবই ভালো, কোনো সমস্যা নাই, খুবই সুন্দর পরিবেশ এলাকা। এই যে আমার বড় সুমন্দি, এই যে এর নিজের গরুর খামার, খুবই সুন্দর, 3টে গরু আছে আলহামদুলিল্লাহ, খুবই বড় গরু। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার সুমন্দি খুবই এক ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ, সবার সাথে মিশে থাকে। এই যে দেখেন খুব সুন্দর গরু, এক একটা গরু অনেক দামি গরু, অস্ট্রেলিয়ার গরু।
অস্ট্রেলিয়ার গরু। যে দেখেন এখানে ঘ্যাস সুন্দরভাবে এই গরুর গোবর দিয়ে ঘ্যাস তৈরি করানো হয়। আমার সুন্দর গ্যাস কেনা লাগে না, খড়ি কেনা লাগে না। এই যে পেঁপে গাছ খুবই সুন্দর, আল্লাহর রহমতে পেঁপে আল্লাহর কি অশেষ কি প্রিয়া, খুব সুন্দর পেঁপে হয়েছে, একদম পাকা পেঁপে। এই যে আমার সুমন্দির বাড়ি, এই যে এখানে চারটা গরু, একটা গরু, এখানে তিনটা, একটা চারটা গরু। এই যে আমার ছেলে আসলি মামার সাথে এসে আগে গরু দেখে, এই যে দেখেন, সালাম দাও, সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে গাড়ি নিয়ে খেলা করবে, নানা বাড়ি আসলি সুন্দরভাবে গরু দেখবে। হ্যাঁ, অনেক সুন্দর গরু না বাবা, বাবা অনেক সুন্দর গরু না, যে অনেক সুন্দর গরু। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিওটা ভালো লাগলে, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের ভিডিও করতে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখিয়েন। এই যে গোলাপ ফুল গাছ, এটা হলো গোলাপ ফুল গাছ, এটা হলো মিথিলার গোলাপ ফুল। এটা কে লাগাইছে? তোমার মিথিলা আপু লাগাইছে না? হ্যাঁ, এই যে দেখেন মসজিদ আছে, আলহামদুলিল্লাহ ওক্তের নামাজ পড়ার জন্য মসজিদে, ওক্তের নামাজ পড়ার জন্য মসজিদে সবাই মসজিদে নামাজ পড়ে। খুবই সুন্দর এলাকা, আলহামদুলিল্লাহ। এই যে আমার সমুদ্রের বাড়ি, এটা 3 ভাই, খুব সুন্দর পরিবেশ, ফ্যামিলি খুবই ভদ্র স্ট্যান্ডার্ড ফ্যামিলি, আলহামদুলিল্লাহ। আসো 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 বাবা, আসো আসো বাবা, এদিকে আসো বাবা। এই যে দেখেন এই গরুর খাবার, এগুলো ঘাস, এই গরুর ঘাস কেটে কেটে গরুকে খাওয়ানো হচ্ছে। ওই সামনে ওটা হলো মুরগির খামার, ওটা হলো মুরগির খামার, এই হলো মসজিদ। আর নামাজ পড়তে যাব আঙ্গারগাড়া ঈদগাহ মাঠ। এই যে এটা হলো মুরগির খামার বড়, এখানে 2400 মুরগি পালা হয়, আলহামদুলিল্লাহ। মিথিলা, এই যে এগুলো গরুর ঘাস, এগুলো গরুকে কেটে কেটে খুব সুন্দর করে সাইজ করে গরুকে খাওয়ানো হয়। এগুলো অনেক দামি দল ঘাস, এই ঘাসগুলো বলে দল ঘাস, খুবই সুন্দর। এই যে তামিম রাম্য বেরোছে, হ্যাঁ এই যে আমারটাও, আমার চেয়ে ফেসটা দেখেন, আলহামদুলিল্লাহ। সুন্দর এলাকাটা, খুবই সুন্দর পরিবেশের এলাকা, আলহামদুলিল্লাহ খুব ভালো। সবাই দেখে
খুবই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ভিডিওটা যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। বসো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমরা এখন ঈদের নামাজ পড়ার জন্য যাব। এই যে আমার বাবা যান আর এই যে আমার শ্বশুর গাড়ি বের করতে আছে। আমরা এখন ঈদের নামাজ পড়ার রওনার উদ্দেশ্যে যাব। এই যে দোনো বাবা জানে গাড়ি তোড়ার জন্য খুব ব্যস্তই আছে। গাড়ি তালা মারে এক বাবা। এই যে আমার সুমন্দি, আলহামদুলিল্লাহ। এই যে আমার চাচা শ্বশুর আমার সুমন্দির ছেলেকে রেডি করতেছে, নামাজ পড়তে যাবে। তামিম গাড়িতে উঠে গেছে। এই যে আমার জ্যাঠটোসের ছেলে। বাবা তোমার নাম বলো, তোমার নাম বলো। জুম্মান, মোহাম্মদ জুম্মান হোসেন। এই যে আমার সুমন্দির বউ। ভাবি হায়দান। এই যে আমার চাচা শ্বশুর, আলহামদুলিল্লাহ খুবই খুবই একটা ভালো মানুষ, আল্লাহ পাক অশেষ রহমতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আমাদের আর এক ভাই ঈদের নামাজ পড়ার জন্য রওনা দিচ্ছে। চলো। নামাজ পড়ে তোমার মুখে কি, তোমার মুখে কি গো, তোমার মুখে কি মাংস আনো মুখে। কি কয় মাংস? আলহামদুলিল্লাহ, হ্যাঁ। টাকা কই? না জানাজ লাগবে না বলে একটা জানাজ কি করবো? না না মসজিদে আলহামদুলিল্লাহ, আমরা ঈদের নামাজ পড়ার জন্য রওনা দিচ্ছি। তবে সালাম দাও, সালাম দাও। যে আমাদের সাথে থাকেন। হ্যালো গাইস, বলো বলো, সালাম দাও বাবা, সালাম দাও। সে পাঞ্জাবি পরে ইমোশনে আসছে।
যে নামাজ পড়তে যাবে। থামো, দাঁড়াও, কাউ কি সুন্দর। হ্যাঁ, গরু দেখে। আমরা কই যাচ্ছি? ঈদের নামাজ পড়তে আঙ্গারগাড়া বাজারে বড় মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। হ্যাঁ, বেগুন হর্স, এই যে হর্স, হর্স সবুজে ভরা গ্রাম, সুন্দর, কি সুন্দর এলাকা। বড় মসজিদ যাচ্ছে। তুমি কি নিবা? কি নিবা? ভ্যান গাড়ি চড়বা? ওই যে তোমার নানু ভাই বেরো লোক, তোমার বড় নানা বেরো লোক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ঈদের নামাজ সম্পূর্ণ শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের নামাজ পড়া হয়েছে, ঈদের নামাজ শেষ। এখন বাড়িতে যাব। আলহামদুলিল্লাহ, এমপি সাহেবের লাগে নামাজ পড়লাম। আমাদের নতুন এমপি, আলহামদুলিল্লাহ। যে আমার ছেলে তামিম, এখানে আসবে কবে ওমর সানি? এই ফেরদৌস সাহেব, এমপি ফেরদৌস সাহেব এখানে আসবে। আলহামদুলিল্লাহ, এখানে কালকে অনুষ্ঠান হবে। এমপি মহোদয়
এই যে দেখেন সে খুব ইমোশনে আছে। হ্যাঁ নানার সাথে কোলাকুলি করো, নানার সাথে কোলাকুলি করো, নানার সাথে কোলাকুলি করো বাবা, নানার সাথে কোলাকুলি করো। এটাও তো তোমার আরেক ভাই, আরেক ভাই। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। বিষয়ে এগুলো বেরোয়নি। বাবা সাইডে আসো, গাড়ি আসবে। হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। কালকের দিকে শুরু হবে না? এও তো এমপি, ফেরদৌস সাহেব এমপি। একটু উঠেই দেন, গাড়ি উঠে আনো। মোবাইল পড়বে, মোবাইল পড়বে। তুমি এরকম আতলা রাখো, মোবাইল পড়বে না। শোল কই এরা তো দেয় না। ওদিকে গেছে নি। গাড়িটা সাইড করতে হবে, এমপি সাহেবের গাড়ি আগে বাবা। মেলা দেখেন ঈদ উপলক্ষে। এই যে আসেন আসেন ভাইয়া ভাইয়া ভাইয়া, ওড়ো ওড়ো, ঘরে বলতে হবে, সব তো বলতে হবে।
দেখেন তামিম, সাদত, তুমি বল আলহামদুলিল্লাহ। কই যায় কই দুই গেল কই অনুষ্ঠান আছে কালকে ফেরদৌস সাহেব আসবে, এমপি মহোদয়, 2 এমপি হবে এক জায়গায়। বাবা এদিকে আসো তো, ওই আর এদিক দেন সামনে মাঝখানে সাইডে বল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা সবাই তার অশেষ কিবরিয়া ঈদের নামাজ কবুল হলো। এত সুন্দর ইত্যাদি খাওয়া খাদ্য সব দিক দিয়ে নামাজ পড়ে সব আজকে আমি ভাইয়া না কিচ্ছু কিনে লাগলো না শক্তি ফুবা, এই হলো আমাদের আর এক ফুবা, আমাদের বড় ফুবা। সবাই দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ পাক তাদের যেন হায়াতে দান করে। কি ইমামে ইমামে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ সবুজে ভরা হ্যাঁ ট্রাক আছে এখানে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো কিছু করতে পারি। বলো আমরা নামাজ পড়ে আসছি, ঈদের নামাজ। আমার বড় নানা, আমার ছোট নানা, সব নানাকে নিয়ে ঈদের নামাজ পড়েছি। আল্লাহ পাক যেন আমাদের নামাজ কবুল করে। বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাংস একটা বাচ্চার মুখে দিছে রান্নার রাজা সবাইতেছে খাও মাংস আল্লাহ পাক রোজাকে কবুল করে নিক। আমিন সুম্মা আমিন। কিছু বালাই করতেছে আগে আল্লাহ আল্লাহ আর বলে বেন দেখি আল্লাহ কাছে আয়ের কি কর তুমি হ্যাঁ কোনো টাকা না মাথা পাকানো করতে না না ভাই আও যাই না মকে যাইও আর তুই বাড়ি যাবেন না জামাল উমরে যাও ফুবো যাবেন না আব্বু শক্ত করো বাবা যাবে ওই যে দেখা ওই যে শক্ত বসিও। এই যে লেবু বাগান দেখেন, ভালুকাতে আঙ্গার লেবুর বাগান, প্রচুর পরিমাণ বাগান। ঢাকাতে লেবুর আলি গেছে 70-80 টাকা, আর এদিকে 10 টাকা 8 টাকা 10 টাকা আলি গেছে লেবুর হালি। এদিকে সব আম কাঁঠাল এগুলার বাগান, কলার বাগান, আমের বাগান, কাঁঠাল, লেবুর বাগান। হ্যাঁ, কি যে দুষ্টামি করে তিনজনে। একদম ঠিক। বাড়িটা এখনো কমপ্লিট হয় না আব্বা? বাড়িটা দেখেন, খুব 6 ভিতরে খুব সুন্দর বাড়ি। হর্স ঘোড়া ঘোড়া
একদম ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, এই বাড়িতে আসলাম। আলহামদুলিল্লাহ সবাই এসে গেছে। এই যে নামাজ পড়ে আসলো। ঈদের নামাজ পটকা ফুটে গেলাইছে। সাদাত 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 বেলুন ফুটাই ফেলাইলো। যে আমার দাদা শ্বশুরের কবর জিয়ারত করব, সবাই তার নামে দোয়া করিয়েন। আল্লাহ তার বেহেশতবাসী, সে যেন জান্নাতবাসী হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এই যে আমার ছোট আব্বা যান। কয়টা বাজে তখন? প্রায় 9টার মতন না, 8টা 9টার মতন বাজে। এই সময় তো ফোন দিছে, পরে সাইদুল ফোন দিছে, পরে হাসে, কয় আমার ঈদের বকশিস দিবেন না? আমি কই হ্যাঁ দিব তো, আহো আইলেই তো দিব, নাইলে কেমনে দিব? সবাই কবর জিয়ারত করতেছে। আপনি বকশিস নিবেন না? আমি তো হ্যাঁ নিব, দিলে তো নিব। তো আস্তে কথা কও। পরে কয় কি শুনো না, পরে কয় 500 দিন হইব। পরে আমি কই না 500 টাকা কিছু পাওয়া যায় না। পরে